ক্যানিং এর ছবি আপনাদের দেখাবো। ক্যানিং এ শওকত মোল্লা তাকে রাস্তায় ঘোরানো হলো, অর্থাৎ ক্যানিং থেকে দাপট শওকতের, ক্যানিং থেকে উধাও শওকত মোল্লার দাপট জীবনতলায় ঘোরানো হলো শওকত মোল্লাকে। ঘটনার পুনর্নির্মাণ করানো হলো জনতার সামনে। এলাকায় শওকতকে দেখে চোর চোর স্লোগান। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ক্যানিং এ উধাও শওকত মোল্লার দাপট জীবনতলায় ঘোরানো হলো শওকত মোল্লাকে। যে ছবি দেখানো হচ্ছে, রাস্তায় ঘোরানো হলো শওকত মোল্লাকে। এলাকার রাজ্য পুলিশের হেফাজতে রয়েছে শওকত মোল্লা এবং আমরা দেখতে পাচ্ছি যে জীবনতলায় ধর্ষণ এবং মামলায় জীবনতলায় শওকত মোল্লাকে ঘোরানো হলো। এই ছবি দেখানো হচ্ছে আপনাদের, ক্যানিং এর ছবি, যেখানে ঘটনার পুনর্নির্মাণের জন্য শওকত মোল্লাকে রাস্তায় ঘোরানো হলো। যে ছবি দেখতে পাচ্ছেন, পুনর্নির্মাণ করা হলো জনতার সামনে। এলাকায় শওকতকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়, স্লোগান দেয় সাধারণ মানুষ। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ক্যানিং এর ছবি, যেখানে রাস্তায় ঘোরানো হয় শওকত মোল্লাকে। এবং যে ক্যানিং এ এতদিন দাপট দেখাতো শওকত মোল্লা, সেই ক্যানিং এ এবার উধাও শওকতের দাপট, রাস্তায় ঘোরানো হলো শওকতকে। এনআইএর পর এবার রাজ্য পুলিশের হেফাজতে রয়েছে শওকত মোল্লা এবং আমরা দেখতে পাচ্ছি যে জীবনতলায় ছবি আপনাদের দেখানো হচ্ছে, ক্যানিং এর ছবি, রাস্তায় ঘোরানো হলো শওকত মোল্লাকে। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, শওকত মোল্লাকে রীতিমতো রাস্তায় ঘোরানো হলো, জানবো তোমার থেকে। একেবারে দেখো, শওকত মোল্লাকে কিছুদিন আগেই ভাঙড়ে বিস্ফোরণের কাণ্ডে গ্রেপ্তার করেছিল এনআইএ। তাকে কলকাতার চিংড়িঘাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই ঘটনার পর থেকে শওকত মোল্লা কার্যত এনআইএ হেফাজতেই ছিল। এই শওকত মোল্লাকে এবার 4 দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে জীবনতলা থানা। তার কারণ শওকত মোল্লার বিরুদ্ধে জীবনতলা থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে শওকত মোল্লাকে 4 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়। গত মঙ্গলবার রাতে শওকত মোল্লাকে নিয়ে আসা হয় জীবনতলা থানায় এবং তারপর আজকে বিকেলে তাকে কিন্তু থানা থেকে বের করে এলাকায় ঘোরানো হয়। মূলত শওকত মোল্লার সম্পর্কে এলাকার সাধারণ মানুষের মধ্যে প্রচুর ভয়ভীতি রয়েছে। নিজের ক্ষমতা এবং দাপট দেখিয়ে এলাকার বহু মানুষের কাছে তিনি কাটমানি নিয়েছেন, মানুষকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। সেই ভয়ভীতি কাটাতেই যেহেতু পুলিশের তরফ থেকে তাকে নিয়ে এলাকায় ঘোরানো হয়। তবে এদিন শওকত মোল্লাকে কোমরে দড়ি পরিয়ে বা তাকে হাফ প্যান্ট পরিয়ে যেভাবে জাহাঙ্গীর খানকে ঘোরানো হয়েছিল সেভাবে কিন্তু ঘোরানো হয়নি। কার্যত পুলিশ হেফাজতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে শওকত মোল্লাকে এলাকায় ঘোরানো হয় এবং বিজেপির তরফ থেকে এদিন কিন্তু শওকত মোল্লাকে যখন ঘোরানো হয় এলাকায়, তখন কিন্তু সেখানে সেই মারচোর যে জনপ্রিয় গান শওকত মোল্লার বিরুদ্ধে হয়েছিল সেই গানও কিন্তু এলাকায় বাজানো হয়। এলাকার সাধারণ মানুষ কিন্তু এই ঘটনায় শওকত মোল্লাকে যখন ঘোরানো হচ্ছিল তারা কিন্তু রাস্তার দুপাশে ভিড় করে সেই দৃশ্য তারা উপভোগ করছিল। স্বপ্না, ধন্যবাদ প্রসেনজিৎ। আপনাদের আরো একবার জানাবো যে ক্যানিং এ এতদিন দাপট দেখাতো শওকত মোল্লা, সেই ক্যানিং থেকেই এবার জীবনতলাতে এবার ঘোরানো হলো, রাস্তায় ঘোরানো হলো শওকত মোল্লাকে। এবং তাকে দেখে সাধারণ মানুষ রীতিমতো চোর চোর স্লোগান দেন। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, ক্যানিং এর ছবি, যেখানে জীবনতলায় ঘোরানো হয় শওকত মোল্লাকে এবং একটি ঘটনার পুনর্নির্মাণ করানো হয় জনতার সামনে। এবং শওকতকে এলাকায় চোর চোর স্লোগান দেন সাধারণ মানুষ। এবং আপনারা জানেন যে আজই শওকত মোল্লা তার পুত্রের যে বিলাসবহুল ক্যাফে, সেই ক্যাফেও কিন্তু আজই ভাঙা হয়, অর্থাৎ প্রশাসনের উদ্যোগে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় শওকত মোল্লার পুত্রর যে বিলাসবহুল ক্যাফে, সেই ক্যাফে কিন্তু আজই ভেঙে দেওয়া হয়। একদিকে শওকত মোল্লা, তাকে রাস্তায় ঘোরানো হচ্ছে, অন্যদিকে আরও একটি ছবি আপনাদের দেখানো হচ্ছে যেখানে শওকত পুত্রের বিলাসবহুল ক্যাফে ভেঙে গুড়িয়ে দেয় রাজ্য প্রশাসন।